রাজ্যের আইন শৃঙ্খলা ক্রমশই অবনতির দিকে। দিন দিন অপরাধের লেখচিত্রে বাড়ছে অপরাধের সংখ্যা। পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী প্রতি মাসে গড়ে রাজ্যে খুন হয়েছে 11 জন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন জোট সরকারের জামানায় রাজ্যে অপরাধের লাগাম টেনেছে আরক্ষা প্রশাসন। গত বছরের 9 মার্চ রাজ্যের ক্ষমতায় বসেছিল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর চেয়ারে আসীন হয়েছিলেন বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেব শপথ গ্রহণ করে ঘোষণা দিয়েছিলেন গোটা রাজ্যকে অপরাধ মুক্ত করা হবে। অপরাধকে ঠেকাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু আক্ষরিক অর্থে অপরাধ কমেনি, বরং রাজ্যে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। খুন, অপহরণ, রাহাজানি, চুরি, ডাকাতি, নারী সংক্রান্ত অপরাধ সবই চলছে কালের নিয়ম মেনে। রাজ্যের পুলিশ অপরাধের লাগাম টানতে ব্যর্থ। শুধুমাত্র নেশা কারবারিদের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত পুলিশ অন্যান্য অপরাধীদের বোতলবন্দি করতে পারছে না। স্বাভাবিকভাবেই অপরাধীরা স্বাচ্ছন্দ্যে তাদের অপরাধ সংক্রান্ত কার্যকলাপ চালিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি। অপরাধ কমানোর জন্যই মুখ্যমন্ত্রী মুম্বাইয়ের আদলে স্বপ্নের ক্রাইম ব্রাঞ্চ গঠন করেছে। কিন্তু এই ক্রাইম ব্রাঞ্চও ব্যর্থ অপরাধ ঠেকাতে। পুলিশ সদর দপ্তরের প্রাপ্ত তথ্য থেকে এই বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী 2017 থেকে 2018-তে রাজ্যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই অবনতি হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা। তথ্য অনুযায়ী 2018-তে রাজ্যে খুন হয়েছে 137 জন। গড় হিসাবে প্রতি মাসে খুন হয়েছে 11 জনের বেশি। 2017-তে খুন হয়েছিল 124 জন, গড়ে খুন হয় 10 জন। 2016-তে খুনের সংখ্যা আরও কম ছিল। তাছাড়া অপহরণ, নারী সংক্রান্ত অপরাধ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি সহ অন্যান্য অপরাধের লেখচিত্রে ঊর্ধ্ব গতিতে চলছে। 2018-তে গড়ে প্রতি মাসে অপহরণ হয়েছে 14 জনের। কিন্তু অপহৃতদের কতজন ফিরে এসেছে পুলিশের কাছে এর কোনো সুস্পষ্ট তথ্য নেই। অর্থাৎ রাজ্যের শহর থেকে সমতল এবং গ্রাম থেকে পাহাড় সর্বত্রই বাড়ছে অপরাধ। ছাপিয়ে যাচ্ছে অপরাধের পুরানো রেকর্ডকে। 2018-র পরিসংখ্যান কিন্তু এটাই বলছে। সবেমাত্র শুরু হলো এই বছর, চলে গেল প্রথম মাস। বাদবাকি সময়ের মধ্যে যদি আরক্ষা প্রশাসন কঠোর হাতে পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে আগামী দিনে আম জনতাকে কিন্তু জবাবদিহি করতে হবে বর্তমান সরকারের দণ্ডমুণ্ডের কর্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।